পৃষ্ঠা ৭৮। আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ জন্ম ৬ মার্চ ১৯২৮, দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার আরাকাটায়। দীর্ঘদিন সাংবাদিক হিসেবে দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন স্থানে কাটান। মূলত ঔপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ করেন। গদ্য সাহিত্যে ম্যাজিক রিয়েলিজম ধারার তিনি প্রধান প্রবক্তা। 100 Years of Solitude, Love in the Time of Cholera, The General in His Labyrinths, No One Writes to the Colonel প্রভৃতি উপন্যাস তার বিখ্যাত রচনার অন্তর্গত। ১৯৮২ সালে তিনি নোবেল পুরস্কার পান তার ম্যাজিক রিয়েলিজম ধারার অন্যতম ছোট গল্প আ ভেরি ওল্ড ম্যান উইথ এনারমাস উইংস এর বাংলা অনুবাদ এই গল্পটি। বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভেতরে এতই কাঁকড়া মেরেছিল যে পেলাই ওকে ভিজে একসা উঠোন পেরিয়ে গিয়ে সেগুলোকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল, কারণ সারা রাত ধরে নবজাত শিশুটির ছিল জ্বর, আর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে ওই পচা বদ গন্ধটার দরুন। মঙ্গলবার থেকেই সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে। সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটাই ছাই ধূসর বস্তু, আর বেলাভূমির বালি মার্চের রাত্রিরে যা ঝকঝক করে গুঁড়ো গুঁড়ো আলোর মতো হয়ে উঠেছে কাদা আর পচা খোলক মাছগুলো এক ভাপে সেদ্ধ হওয়া দগদগে স্তূপ। দুপুরবেলাতেই আলো এমন দুর্বল যে পেলাইও যখন কাঁকড়াগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরছিল তার পক্ষে দেখাই মুশকিল ছিল উঠোনের পেছন কোণটায় কি সেটা ছটফট করে নড়তে নড়তে কাতরাচ্ছে। তাকে খুব কাছে গিয়ে তবেই দেখতে হয়েছিল যে এক বুড়ো, খুবই থুত্থুরো বুড়ো, কাদার মধ্যে মুখ গুঁজে উপুড় হয়ে শুয়ে আছে, আর তার প্রচন্ড সব চেষ্টা সত্ত্বেও কিছুতেই উঠতে পারছে না। তার বিশাল ডানার কেবল বাধা পেয়ে যাচ্ছে। সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে পেলাইও ছুটে চলে গেল এলিসান্দার কাছে, তার বউ। সে তখন অসুস্থ বাচ্চাটির কপালে জলপট্টি দিচ্ছিল, আর পেলাইও তাকে ডেকে নিয়ে গেল উঠোনের পেছন কোণায়। পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। বুড়োর পরনে ন্যাকড়া কুড়ুনি পোশাক, তার টাক পড়া চকচকে মাথাটায় কয়েকটাই মাত্র বিবর্ণ চুল রয়েছে, ফোগলা মুখটায় খুবই কম দাঁত, আর এককালে যদি বা তার কোনো জাঁকজমক থেকেও থাকতো, এখন এই ঝোড়ো কাকের প্রপিতামহের করুণ দশা। সে জাঁকজমক একেবারে উধাও করে দিয়েছে। পৃষ্ঠা ৭৯। তার অতিকায় শিকারি পাখির ডানা নোংরা, অর্ধেকটাই পালক খসা, চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গিয়েছে। ওরা তার দিকে এতক্ষণ ধরে খুব কাছ থেকে হাঁ করে তাকিয়েছিল যে পেলাইও আর এলিসেন্দা খানিক বাদেই তাদের প্রথম চমকটায় জয় করে নিলে, বরং শেষটায় একে বেশ চেনা চেনাই ঠেকল। তখনই সাহস করে তার সঙ্গে কথা কইবার একটা চেষ্টা করলে তারা, আর উত্তরে সে খালাসিদের যেমন গলা ফাটিয়ে কথা বলার অভ্যাস থাকে, তেমনি ঋণে গলায় কি এক দুর্বোধ্য বুলিতে জবাব দিলে। ওই কারণেই ওরা ডানা দুটো ঝামেলা টামেলাকে বেমালুম কোনো পাত্তা না দিয়ে বেশ বুদ্ধিধারীদের মতোই এই সিদ্ধান্তে পৌঁছলো যে সে নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরা ডুবি নাবিক। অথচ তবু তাকে দেখবার জন্য ওরা এক পরশিনীকে ডেকে আনলে সে আবার জীবন মৃত্যুর সব গলিঘুঁজিরই হদিশ রাখে, আর তার দিকে শুধু একবার তাকিয়েই সেই পরশিনী ওদের বোঝাতে দেরি হলো না যে ওরা একটা মস্ত ভুল করেছে। এই যে এক দেবদূত। পরশিনী তাদের বললে নিশ্চয়ই বাচ্চাকে নিয়ে যেতে আসছিল, কিন্তু বেচারা এমনই বুড়ো হাবড়া যে এই মুষল বৃষ্টি তাকে একেবারে পেরে ফেলেছে। পরের দিনই সবাই জেনে গেল যে পেলাইওদের বাড়িতে এক রক্তমাংসের জ্যান্ত দেবদূতকে কয়েদ করে রাখা হয়েছে। জ্ঞানী ঝুনো এই
পরশিনীর বিচার বুদ্ধিকে কোনো পাত্তা না দিয়ে তার কাছে তখন দেবদূত মাত্রেই কোনো স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচা নিদর্শন। ওরা তাকে মুগুর পেটা করে মেরে ফেলতে কোনো সায় পেলে না। রান্নাঘর থেকে পেলাইও সারা বিকেল তার উপর নজর রাখলে। তাদের পালের খাটো মুগুরটায় সে সশস্ত্র, আর রাত্রিরে শুতে যাবার আগে তাকে সে কাদা থেকে হিঁচড়ে টেনে নিয়ে গিয়ে তারের জালে ঘেরা মুরগির খাঁচাটায় বন্ধ করে রাখলে। মাঝরাত্রে বৃষ্টি যখন ধরে এলো, পেলাইও আর এলিসেন্দা তখন পর একটা কাঁকড়া মারছে। একটু বাদেই বাচ্চাটাও জেগে উঠলো মস্ত এক খাই নিয়ে। তার গায়ে আর জ্বর নেই। তখন ওরা একটু দরাজ দিল হয়ে উঠল। ঠিক করলে যে এই দেবদূতকে ওরা 3 দিনের উপযোগী টাটকা জল আর খাবার দাবার দিয়ে একটা ভেলায় করে বড় দরিয়ায় তার নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসবে। কিন্তু উষার প্রথম আলো ফুটবা মাত্র যখন ওরা উঠোনে গিয়ে হাজির হলো, ওরা দেখতে পেল বুড়ো পাড়াটাই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে, রঙ্গতামাশা করছে। কারো মধ্যে কোনো সম্ভ্রম বোধ নেই। তারের মধ্যে দিয়ে তাকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে খাবার, যেন সে আদপেই কোনো অতি প্রাকৃত জীব নয়, বরং যেন সে এক সার্কাসের জন্তু। সকাল 7টার আগেই পাদ্রে গোনসাগা এসে হাজির। এই অদ্ভুত খবরে বেশ শঙ্কিত হয়েই হন্তদন্ত হয়ে তিনি ছুটে এসেছেন। ততক্ষণে ভোরবেলাকার দর্শকদের মতো তত রংবাজ নয় এমন দর্শকরা এসে হাজির হয়েছে। পৃষ্ঠা 80। আর তারা বন্দির ভবিষ্যৎ নিয়ে নানা রকম জল্পনা কল্পনা করতে শুরু করে দিয়েছে। তাদের মধ্যে সবচেয়ে সরল লোকটা ভেবে ফেলেছে যে একে সারা জগতের পুরপিতা নাম দেওয়া উচিত। অপেক্ষাকৃত কঠিন হৃদয়ে লোকেদের মনে হলো একে এক 5 তারা সেনাপতির পদে উন্নীত করে দেওয়া হোক, যাতে সেসব যুদ্ধবিগ্রহী জিতিয়ে দিতে পারে। কিছু কিছু দূরদর্শীর মনে হলো তাকে দিয়ে যদি পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেওয়ানো যায়, তবে সে জাতি হবে জ্ঞানে গুণে সবার সেরা, আর তারাই তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব নিয়ে নেবে। কিন্তু পাদ্রে গোনসাগা যাজক হবার আগে ছিলেন এক হাট্টাকাট্টা কাঠুরে। তারের বেড়া পাশে দাঁড়িয়ে তিনি মুহূর্তে জেরা করবার জন্য প্রশ্নোত্তর সব ভেবে নিলেন, আর ওদের বললেন দরজাটা খুলে দিতে, যাতে ভেতরে গিয়ে কাছে থেকে তিনি এই হতশ্রী করুণ লোকটাকে দেখে নিতে পারেন, যাকে তখন এই ভেবাচাকা খাওয়া মন্ত্রমুগ্ধ মুরগির ছানাগুলোর মধ্যে এক অতিকায় জরাজীর্ণ মুরগির মতো দেখাচ্ছিল। সে শুয়ে আছে এক কোনায়, খোলা ডানাগুলো সে শুকোচ্ছে রোদ্দুরে, চারপাশে ছড়িয়ে আছে ফলের খোসা আর ছোট হাজারির উচ্ছিষ্ট। ভোর ভোর ওঠা দর্শকদের এসে যে সব তাকে ছুঁড়ে দিয়েছে। পাদ্রে গোনসাগা যখন মুরগির খাঁচার মধ্যে ঢুকে পড়ে, তাকে লাতিনে সুপ্রভাত জানালেন। জগতের ধৃষ্টতা আর ঔদ্ধত্য তার অচেনা বলে সে শুধু তার প্রাচীন চোখ তুলে গুনগুন করে কি একটা বললে তার ভাষায়। এ যে এক জোচ্চোর, ফেরেববাজ। এ বিষয়ে এই তল্লাটে যাজনপল্লীর এই পুরুষটির মনে প্রথমে সন্দেহটা দানা বেঁধে উঠল, বিশেষত যখনই দেখতে পেলেন যে এ ঈশ্বরের ভাষাই বোঝে না, কিংবা জানেও না কি করে ঈশ্বরের উজির নাজিরদের সম্ভাষণ করতে হয়। তারপর তিনি খেয়াল করে দেখলেন যে খুব কাছে থেকে নজর করলে তাকে বড্ড বেশি মানুষ দেখায়। তার গা থেকে বেরোচ্ছে খোলামেলা এক অসহ্য গন্ধ। তার ডানাগুলোর পেছন দিকে গজিয়েছে নানা রকম পরভৃত, আর তার প্রধান পালকগুলোর সঙ্গে দুর্ব্যবহার করেছে পার্থিব সব হাওয়া। দেবদূতদের সগর্ব মর্যাদার সঙ্গে তুলনা করা যায় এমন কিছুই তার নেই। তারপর তিনি মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন এবং ছোট্ট একটা কথামৃত আউড়ে কৌতূহলীদের হুঁশিয়ার করে দিলেন, ছলাক কলাহীন সাদাসিধে অকপট লোক হবার ঝুঁকি কতটা। তিনি ওদের মনে করিয়ে দিলেন যে রোমান ক্যাথলিকদের হুল্লোড়ে উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেবার একটা বিষম বদভ্যাস আছে শয়তানের, যাতে অসাবধানীদের সে বেকায়দায় ফেলে দিতে পারে, বিপথে নিয়ে যেতে পারে। তিনি যুক্তি দিয়ে বোঝালেন যে কোনো ডানা যদি কোনো বাজ পাখি আর উড়োজাহাজের তফাৎ নির্ধারণ করে নেবার কোনো আবশ্যিক উপাদান না হয়, তবে দেবদূতের শনাক্ত করবার
বেলায় ডানার গুরুত্ব তো আরোই কম। তৎসত্ত্বেও তিনি কথা দিলেন যে তিনি তার বিশপকে একটি চিঠি দেবেন, যাতে বিশপ তার গির্জা শাসিত পল্লীর আর্চ বিশপকে লিখতে পারেন, আর তিনি তারপর লিখতে পারেন সর্বোচ্চ মহান্তকে, যাতে উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায়। পৃষ্ঠা 81। তার বিচক্ষণতা, দূরদর্শিতা সকলেই গিয়ে পড়ল বন্ধা সব হৃদয়ে। বন্দি দেবদূতের খবর এত দ্রুত ছড়িয়ে পড়ল যে কয়েক ঘন্টা বাদেই এক বড় হাটবাজারের ব্যস্ততা আর শোরগোল উঠল উঠোনে। আর ভিড়কে সরিয়ে দেবার জন্য ডাকতে হলো সঙ্গীন সমেত সেনাবাহিনীকে, নইলে বাড়িটা তারা প্রায় ধসিয়ে দিত। এই হাটবাজারের এত জঞ্জাল, ঝাড় দিয়ে দিয়ে এলিসেন্দার শিরদাঁড়া যেন দুমড়ে গিয়েছে। শেষটায় তার মাথায় খেলে গেল, আরে উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকেই তো দর্শনী বাবদ 5 সেন্ট করে চাওয়া যায়। কৌতূহলীরা এলো দূর দূরান্ত থেকে। এক ভ্রাম্যমাণ সার্কাস দলও এসে পৌঁছল, যার ছিল এক উড়ন্ত দরবাজিকর। সে ভিড়ের ওপর বার কয় ভোঁ ভোঁ করলে, কিন্তু কেউ তার দিকে কোনো পাত্তাই দিলে না, কারণ তার ডানাগুলো মোটেই কোনো দেবদূতের মতো ছিল না, বরং সেগুলোকে দেখাচ্ছিল কোনো নক্ষত্র বাদুরের মতো। জগতের সবচেয়ে দুর্ভাগা এবং অশক্তেরা এলো স্বাস্থ্যের সন্ধানে। এলো এক বেচারি মেয়ে, জন্ম থেকেই যে গুনে যাচ্ছিল তার বুকের ধুকধুক। গুনতে গুনতে এখন সে সব সংখ্যাই শেষ করে ফেলেছে। এলো এক পর্তুগিজ, কিছুতেই যে কখনো ঘুমোতে পারে না, কারণ তারাদের কোলাহল তার ঘুম কেবলই চটিয়ে দেয়। এলো এক ঘুমে হাঁটা লোক, যে দিনে জেগে থাকা অবস্থায় যা যা করেছে সব রাত্রিরে ঘুমের ঘোরে উঠে গুবলেট করে দেয়। এছাড়া কত কত জন, তাদের অবশ্য এত ভয়াবহ সব অসুখ নেই। পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজডুবি বিশৃঙ্খল, তার মধ্যে পেলাইও এর এলিসেন্দা অবশ্য তাদের ক্লান্তিতেও সুখী, কারণ হপ্তা শেষ হবার আগেই তারা তাদের সবগুলো ঘর ঠেসেছে। টাকা কুড়িতে আর ভেতরে ঢোকবার পালা কখন আসে তার জন্য যে তীর্থযাত্রীর সার অপেক্ষা করছে বাইরে, তা এমনকি দিগন্ত পেরিয়ে কোথাও চলে গিয়েছে। এই দেবদূতই ছিল একমাত্র যে তার নিজের এই হুলস্থল নাট্যে কোনোই ভূমিকা নেয়নি। তার এই ধার করা নীড়ে কিভাবে সে একটু আরাম পাবে, তারই চেষ্টায় সে কাটায় সারা সময়। তেলের বাতি এবং উপাসনার মোমবাতিগুলোর নারকীয় জ্বালায় আর উত্তাপে তার প্রায় মাথা খারাপ হবার জোগাড়। অথচ ওগুলো সারাক্ষণ ওই তারের খাঁচায় জ্বলছে। গোড়ায় তাকে ওরা ন্যাপথলিন খাওয়াবার চেষ্টা করেছিল, সেই পরম জ্ঞানী পরশিনীর প্রজ্ঞা অনুযায়ী তাই নাকি দেবদূতের খাদ্য হিসেবে বিধান বিদিত। কিন্তু সে ওসব ফিরিয়ে দিয়েছে, যেমন সে ফিরিয়ে দিয়েছে পোপের ভোজ। পাপী তাপীরা প্রায়শ্চিত্ত করবার জন্য মানত করে এইসব ভুরি ভোজ তার কাছে নিয়ে এসেছিল, আর তারা কখনো এটা বুঝে উঠতে পারেনি যে সে যে বেগুন ভর্তা ছাড়া আর কিছুই খায় না। সে একজন দেবদূত বলে না, কি ফোগলা দাঁতের এক বুড়ো থুত্তুরো বলে। তবে একমাত্র অতি প্রাকৃত শক্তি মনে হলো তার ধৈর্য। পৃষ্ঠা 82। বিশেষত প্রথম দিনগুলোয় তার ডানায় যেসব নক্ষত্র পরবৃত জম্পেশ করে গজিয়েছে তার খোঁজে যখন মুরগিরা তাকে ঠোকরাতো আর পঙ্গুরা ছিঁড়ে নিত তার পালক, তাদের বিকল ঠুটো অঙ্গগুলোয় ছোঁয়াবার জন্য, আর এমনকি যাদের প্রাণে সবচেয়ে দয়া ধর্ম ছিল তারাও যখন তাকে তাক করে ঢিল ছুটত যাতে সে উঠে পড়ে আর নাড়ালে তাকে কেমন দেখায় সেটা দেখবার জন্য, তখনও সে শান্তই থাকত। একমাত্র যেবার তারা তাকে উস্কে তাতিয়ে দিতে পেরেছিল সে তখনই, যখন তারা তার পাশটা পুড়িয়ে ছিল তপ্ত লোহায়, যা দিয়ে ছ্যাঁকা লাগিয়ে তার বলদের গায়ে মার্কা দিত, কারণ সে এতক্ষণ কেমন ঝিম মেরে নিশ্চল পড়েছিল যে তারা ভেবেছিল সে বুঝি মরেই গিয়েছে। আতকে জেগে উঠেছিল সে তখন
তার ওই রুদ্ধ দুর্বোধ্য অচেনা ভাষায় চেঁচিয়ে প্রলাপ বকেছিল। চোখে ফেটে জল বেরিয়ে এসেছিল তার, আর সে তার ডানা ঝাপটেছিল বার দই, যা মুরগির বিষ্ঠা আর চান্দ্র ধুলোর এক ঘূর্ণ হাওয়া তুলে দিয়েছিল। আর এমন একটা দমকা ঝাপটা তুলেছিল আতঙ্কের, যাকে কিছুতেই এই জগতের বলে মনে হয়নি, যদিও অনেকে ভেবেছিল তার সারাটা ঠিক ক্রোধের নয়, বরং জ্বালার, ব্যথার। আর সেই থেকে তারা হুঁশিয়ার হয়ে যায় যাতে তাকে আর এমন চটিয়ে দেয়া না হয়। কারণ বেশিরভাগ লোকই বুঝেছিল তার এই নিষ্ক্রিয় ঔদাস্য মোটেই কোনো বীর নায়কের বিশ্রাম নয়, বরং কোনো মহাপ্লাবনের পূর্ব মুহূর্তের থমথমে ছমছমে ঘুম। বাড়ির ঝি চাকরানীদের প্রেরণা পাওয়া সব সূত্র দিয়েই পাদ্রে গোনসাগা ভিড়ের ছ্যাবলামিটা ঠেকিয়ে রেখেছিলেন। বন্দির প্রকৃতি সম্বন্ধে চূড়ান্ত রায় কি আসে তার জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু রোম থেকে আসা চিঠিতে কোনো তারাই দেখা গেল না। তারা তাদের সময় কাটিয়ে দিলে এই সব প্রশ্নে বন্দির কোনো নাভি আছে কিনা, তার কথাবার্তার সঙ্গে সিরিয়াস প্রাচীন ভাষার কোনো সম্পর্ক আছে কিনা, একটা ছুঁচের ডগায় তার মতো কটা মাথা এঁটে যায়, অথবা সে কি নিছকে নরওয়ের কোনো লোক গায়ে ডানা লাগিয়ে নিয়েছে। ওই সব তুচ্ছ অতি সংক্ষিপ্ত চিঠিগুলো হয়তো সময়ে শেষ অবধি যাতায়াত করতে থাকত, যদি না এক দৈব ঘটনা পাদ্রে গোনসাগার সব নাজেহাল বিপত্তির একটা ইতি টেনে দিত। ঘটেছিল কি ওই দিনগুলোয়? আরো সব কত কত উৎসব, মেলা আর সার্কাসের হরেক রকম বা আকর্ষণের মধ্যে শহরে এসে পৌঁছেছিল একটি মেয়ের ভ্রাম্যমাণ প্রদর্শনী, যে তার বাবা মার কথার অবাধ্য হয়েছিল বলে মাকড়সা হয়ে গিয়েছে। দেবদূতকে দেখতে যত পয়সা দিতে হয় তাকে একে দেখতে যেতে তার চেয়ে যে কম পয়সা দর্শনী বাবদ দিতে হয়, শুধু তাই নয়, তার এই অসম্ভব দশার জন্য লোককে যা খুশি প্রশ্ন করবারও সুযোগ দেখা হয়। এমনকি তাকে আগা পাঁচতলা খুঁটিয়েও দেখতে দেওয়া হয়, যাতে তার এই বিভীষিকার সত্য মিথ্যা সম্বন্ধে কারো মনে কোনো সন্দেহ না থাকে। সে এক ভয়ঙ্কর তারান্তুলা, একটা মস্ত ভেড়ার মতো বড়, আর তার মাথাটা এক বিষাদময়ী কুমারী মেয়ের। পৃষ্ঠা 83। যা ছিল সবচেয়ে হৃদয় বিদারক তা কিন্তু তার এই তাজ্জব আকৃতি নয়, বরং তার অকৃত্রিম দুঃখী করুণ গলা, যে গলায় সে তার দুর্ভোগের সব খুঁটিনাটি বর্ণনা করত। যখন সে একেবারেই ছেলে মানুষ এক নাচের আসরে যাবে বলে কাউকে কিছু না জানিয়ে সে তার বাবা মায়ের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, আর অনুমতি না নিয়ে সারা রাত ধরে নাচবার পর সে যখন এক বনের মধ্যে দিয়ে ফিরছিল, তখন হঠাৎ এক ভয়ঙ্কর বজ্রপাত আকাশকে দুভাগে ফেঁড়ে দিয়েছিল, আর ফাটলের মধ্যে দিয়ে নেমে এসেছিল জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা, যা তাকে বদলে দিয়েছিল এই আজব মাকড়সায়। যাদের প্রাণে দয়া দাক্ষিণ্য আছে, তারা তার মুখে মাংসের বড়া ছুঁড়ে দেয়। একমাত্র তাই তাকে একদিন ধরে বাঁচিয়ে রেখেছে। এরকম এক দৃশ্য, যার মধ্যে এতই মানবিক সত্য আর এমন এক ভয়ঙ্কর শিক্ষা আছে, যে তা চেষ্টা না করেও হারিয়েই দিতে পারে কোনো উদ্ধত দেবদূতের প্রদর্শনী। যে দেবদূত কিনা কচ্ছিত কখনো নাক সিঁটকে তাকায় মর্তবাসীদের দিকে। তাছাড়া দেবদূতের নামে যে কটা অলৌকিক অঘটনের দায় চাপিয়ে দেওয়া হয়েছিল, তা শুধু এক ধরনের মানসিক বিশৃঙ্খলাই বোঝাচ্ছিল। যেমন এক অন্ধ আতুর, সে তার দৃষ্টি ফিরে পায়নি বটে, তবে তার 3টে নতুন দাঁত গজিয়ে গিয়েছিল। কিংবা এক পঙ্গু বেচারি, যে হেঁটে হেঁটে গিরি লঙ্ঘন করতে পারেনি বটে, তবে একটা লটারি প্রায় জিতেই যাচ্ছিল। কিংবা এক কুষ্ঠরোগী, যার ঘাগুলো থেকে গজিয়েছিল সূর্যমুখী ফুল। কোনো সান্ত্বনা পুরস্কারের মতো এই সব অলৌকিক কাণ্ড আসলে প্রায় বিসদৃশ সব মশকরা বা কৌতুকের মতোই, আর এসবের ফলেই দেবদূতের মান সম্ভ্রম খ্যাতি ধুলোয় লুটিয়ে পড়েছিল। তারপর মাকড়সায় বদলে যাওয়া মেয়েটি আসতেই তার সব নাম ডাক একেবারেই ধসে পড়ল। এইভাবেই পাদ্রে গোনসাগা তার অনিদ্রা রোগ থেকে চিরকালের মতো রেহাই পেয়ে গেলেন, আর
পেলাইয়দের উঠোন সেই রকমই ফাঁকা হয়ে গেল। 3 দিন 3 রাত্রি যখন এক টানা ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আর কাঁকড়ারা হাঁটছিল তাদের শোবার ঘরে, বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনোই কারণ ছিল না। যে টাকা তারা কামিয়েছিল তা দিয়ে তারা এক চক মেলানো দোতলা বাড়ি বানিয়ে নিলে। সে বাড়ি ছিল অলিন্দ আর বাগান আর উঁচু তারের জাল শীতের সময় যাতে কাঁকড়ারা আর ভেতরে ঢুকতে না পারে, আর জানলায় ছিল লোহার গরাদ যাতে কোনো পথহারা দেবদূত ঢুকে পড়তে না পারে আচমকা। শহরের কাছেই পেলাইও একটা খরগোশ পালন করবার ঘিঞ্জি গোলক ধাঁধা বানিয়ে নিলে। চিরকালের মতো ইস্তফা দিলে তারা সাধ্য পালের কাজে, আর এলিসেন্দা কিনে নিলে কতগুলো উঁচু খুরওয়ালা ঢাকা জুতো আর রামধনু রঙা রেশমি কাপড়ের অনেক প্রস্থ পোশাক। তখনকার দিনে রোববারে যে সব পোশাক পরত সবচেয়ে অভিজাত ও কাঙ্ক্ষিত মহিলা, যা তাদের কোনো মনোযোগ পায়নি তার মধ্যে মুরগির খাঁচাটাই একমাত্র জিনিস ছিল না, যা যদি তারা রাসায়নিক দিয়ে তা ধুয়ে দিয়ে থাকে আর তার ভেতরে বারবার মস্তকের অশ্রু পুড়িয়ে থাকে, সে কিন্তু মোটেই এই দেবদূতের অর্চনায় নয়, বরং সেই গোবরের স্তূপের দুর্গন্ধ তাড়িয়ে দিতেই ভূতের মতো এখনো যা ঝুলে আছে সবখানে, আর নতুন দালানটাকে বানিয়ে দিচ্ছে পোড়া বাড়ি। পৃষ্ঠা 84। গোড়ায় যখন তাদের বাচ্চা হাঁটতে শিখল তারা খুবই সাবধানে ছিল সে যাতে কখনো মুরগির খাঁচাটার খুব কাছে না যায়, কিন্তু তারপর তারা ক্রমে তাদের ভয় হারাতে শুরু করলো আর গন্ধটাও অভ্যস্ত হয়ে গেল। বাচ্চা দ্বিতীয় রাত্রি বেরোবার আগেই সে মুরগির খাঁচার ভেতর খেলতে চলে যেত। খাঁচার তারগুলো ততদিনে অবহেলায় অযত্নে ছিঁড়ে গিয়েছে। অন্য কোনো মর্তবাসীর সঙ্গে কোনো মাখামাখি করেনি দেবদূত, বরং দূরেই থাকতো। এখনো সে তেমন একটা মাখামাখি করে না, তবে সব ভুল ধারণা হারিয়ে বসবার পর কোনো কুকুর যেমন বাচ্চাদের যাবতীয় যাচ্ছে তাই অপমান এবং নিগ্রহ পরম ধৈর্য ভরে সহ্য করে, তেমনি ধৈর্যের সঙ্গে দেবদূত এই বাচ্চাটিকে সহ্য করত। একই সঙ্গে দুজনকে পেরে ফেলল জল বসন্ত। যে ডাক্তার বাচ্চাটিকে রোগ দেখতে এসেছিল সে অবশ্যই দেবদূতের হৃৎপিণ্ডের ধুকপুক শোনবার লোভ সামলাতে পারলে না, আর সে তার বুকে এত শীষ শুনতে পেলে আর এতই শোরগোল শুনতে পেলে তার বৃক্কে যে তার পক্ষে বেঁচে থাকাই সম্ভব বলে ডাক্তারের মনে হলো না। যেটা তাকে সবচেয়ে তাক লাগিয়ে দিলে সেটা এই ডানা দুটোর যুক্তি এবং প্রকৃতি। এই দুটি এমনই স্বাভাবিক যে পুরোপুরি কোনো মানুষেরই আবশ্যিক অঙ্গ বলে মনে হয়, আর তার অবাক লাগলো এই ভেবে যে অন্য মানুষদেরই বা কোনো ডানা নেই কেন। বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করলো সেটা রোদে বৃষ্টিতে মুরগির খাঁচার সম্পূর্ণ ধ্বংসের কিছুকাল পরে। দেবদূত এখন এখানে সেখানে ঘুরে বেড়ায়, পথহারা দিকভোলা কোনো মুমূর্ষুর মতো। ওরা তাকে ঝাঁটা মেরে বার করে দেয় শোবার ঘর থেকে, কিন্তু পরক্ষণেই তাকে দেখে রান্নাঘরে। একই সঙ্গে তাকে এত বিভিন্ন জায়গায় দেখা যায় বলে মনে হয় যে তারা অবাক হয়ে ভাবে এর আবার আরও কতগুলো সংস্করণ হয়ে গেল নাকি। সে কি নিজেকেই তৈরি করছে বাড়ির সকল কোনায় খামচিতে? আর বিপর্যস্ত এবং তিতিবিরক্ত এলিসেন্দা ডুকরে গলা ছেড়ে চেঁচিয়ে মেচিয়ে বলতে লাগলো, দেবদূতে থই করা কোনো নরকে বাস করা কি যে জঘন্য কাণ্ড! দেবদূত এখন খেতেই পারে না কিছু। তার প্রত্ন প্রাচীন চোখও এখন এত ঘোলাটে হয়ে গেছে যে সব সময় সে জিনিসপত্রে ধাক্কা খায়। তার শেষ পালকগুলোর নিছক সূক্ষ্ম জালের মতো দাঁড়গুলোই এখন আছে তার। পেলাইও একটা কম্বল ছুঁড়ে দেয় তার ওপর, তাকে করুণা করে একটা আটচালার নিচে শুতে দেয়। আর শুধু তখনই তারা আবিষ্কার করলে যে রোজ রাত্রিরে তার জ্বর আসে। আর কোনো বুড়ো নরওয়েবাসী জীব জড়ানো ভাষায় সে বিকারের ঘোরে প্রলাপ বকে। যে কয়েকবার তারা বিষম ভয় পেয়ে গিয়েছিল এ তারই একটা, কারণ তারা ধরেই নিয়েছিল যে এ বুঝি মরতে বসেছে, আর তাদের জ্ঞানী গুণী পরশিনী অবধি তাদের বলতে পারলে না কোনো মরা দেবদূতকে নিয়ে তারা কি করবে।
পৃষ্ঠা 85। অথচ তবু যে সে তার চেয়ে জঘন্য শীতকালটাই টিকে গেল তাই নয়, প্রথম রোদ্দুরে ভরা দিনগুলো আসতেই মনে হলো সে ক্রমেই সেরে উঠছে। উঠোনের সবচেয়ে দূর কোণায় সে কয়েকদিন নিশ্চল পড়ে থাকে, যেখানে কেউই তাকে দেখতে পায় না, আর ডিসেম্বরের গোড়ায় তার ডানায় মস্ত কতগুলো আর ধরা পালক গজিয়ে ওঠে। কোনো কাকাতুয়ার পালক যেন সেগুলো। তার জড়ার আর একটা দুর্ভাগা লক্ষণ বলেই মনে হলো এই পালকগুলোকে, কিন্তু সে নিজে নিশ্চয়ই জানতে পেরেছিল এসব বদলের আসল কারণ। কেননা কেউ যাতে তা না দেখতে পায় এ বিষয়ে সে খুবই সজাগ ছিল, সে খুবই সাবধান ছিল। কেউ যাতে শুনতে না পায় আকাশ ভরা ঝিকিমিকি তারার তলায় সে যখন সিন্ধু রোলের গান গুনগুন করে। একদিন সকালে এলিসেন্তা যখন পেঁয়াজকলির গুচ্ছ কাটছে, তখন আচমকা মনে হলো হঠাৎ যেন দূর বারোদরিয়ার এক ঝলক হাওয়া এসে ঢুকেছে রান্নাঘরে। তখন সে জানলা গিয়ে দেখতে পেলে দেবদূত এই প্রথম তার ডানা ছড়িয়ে ওড়বার চেষ্টা করছে, কিন্তু এমনই অগোছালো এবং অনভ্যস্ত তার অপচেষ্টা যে তার নখগুলো সবজি বাগানের মধ্যে গভীর সব খাঁজ কেটে দিচ্ছে, আর সে হয়তো তার জবুথবু উল্টোপাল্টা নানা ঝাপটানিতে আটচালাটাও ধসিয়ে দিত। বিশেষত বাড়ি বাড়ি সে যে রকম হড়কে যাচ্ছিল, কিছুতেই আঁটো করে চেপে ধরতে পারছিল না হাওয়ায়। তবু অবশ্য কেমন নড়বড়ে ভাবে সে একটু উঠতে পারল এর ওপরে। এলিসেন্দা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে, নিজের জন্য স্বস্তি আর দেবদূতের জন্যও স্বস্তি, যখন সে দেখতে পেলে যে দেবদূত এখন শেষ বাড়িগুলোর ওপর দিয়ে উড়ে যাচ্ছে। কোনো রকমে সে নিজেকে ধরে রেখেছে উড়ালটায়। কোনো মতিচ্ছন্ন জরাগ্রস্ত শকুনের ঝুঁকিতে ভরা ডানা ঝাপটানি দিয়ে পেঁয়াজ কাটা সারা হয়ে যাবার পরেও এলিসেন্দা তাকে দেখতেই থাকে, যখন তাকে আর দেখাই সম্ভব ছিল না। কারণ সে তো আর তখন তার জীবনের কোনো উৎপাত বা জ্বালাতন নয়, বরং সমুদ্রের দিক চক্রবালে নিছকই কাল্পনিক একটি ফুটকি যেন। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. মরা কাঁকড়াগুলোকে পেলাইও সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কারণ ওর বিশ্বাস এমন করলে বৃষ্টি ধরে যাবে। ওর ধারণা কাঁকড়া পচা গন্ধে ওর নবজাত শিশুর জ্বর হয়েছিল। ওটাই ওর পেশা। ওদের পাদ্রী তেমনই নির্দেশ দিয়েছিলেন। পৃষ্ঠা 86। প্রশ্ন 2, পেলাইও আর এলিসেন্দা এই সিদ্ধান্তে পৌঁছলো যে থুরথুরে বুড়ো কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। কারণ তার পরনে ছিল নাবিকের পোশাক। বুড়ো গলায় তখনও ঝুলছিল একটা লাইফ জ্যাকেট। ওদের এলাকায় প্রায়শই জাহাজডুবি হয়। বুড়োর খালাসিদের মতো গলা ফাটিয়ে দুর্বোধ্য ভাষায় কথা বলা। প্রশ্ন 3, ওদের পরশিনীর মতে বুড়ো দেবদূত ওদের শিশুটিকে নিয়ে যেতে পারেনি, কারণ সে চোখে দেখে না। বয়সের কারণে সে তার কাজ ভুলে গিয়েছিল। সে বৃষ্টির তোড়ে নাজেহাল হয়ে গিয়েছিল। ওরা সারাক্ষণ জেগে শিশুটিকে পাহারা দিয়েছে। প্রশ্ন 4, পরদিন ওরা ঠিক করলো যে দেবদূতকে একটা ভেলায় খাবার আর জল দিয়ে বারদরিয়ায় ছেড়ে দেবে, কারণ তাদের সন্তানের জ্বর সেরে যাওয়ায় তারা খুশি হয়েছিল। গ্রামের লোকেরা তাই স্থির করেছিল। পরশিনী এমন পরামর্শ দিয়েছিল। দেবদূতদের সাথে এমনই করা হয়ে থাকে। প্রশ্ন 5, পাদ্রী গোনসাগা সন্দেহ করলেন যে বুড়ো আসলে এক জোচ্চোর, ফেরেববাজ, কারণ গোনসাগা এমন প্রচুর জোচ্চোর দেখেছেন। ডানা লাগিয়ে দেবদূত সাজার চেষ্টা অনেকেই করে থাকে। বুড়ো ঈশ্বরের ভাষা অর্থাৎ লাতিন বোঝে না। এই লোকটির জোচ্চুরি গোনসাগা অতীতে একবার ধরে ফেলেছিলেন। প্রশ্ন 6, পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজডুবির বিশৃঙ্খলা, তার মধ্যে পেলাইও আর এলিসেন্দা অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী। কারণ বাড়িতে লোকের ভিড় হলে
ওদের পূর্ণ লাভ হবে। খ ভিড় করে আসা জনতার প্রণামীতে তাদের ঘর ঠেসে গিয়েছিল। গ জনগণের আশীর্বাদে তাদের সন্তান সুস্থ হয়ে উঠেছে। ঘ দেবদূতের সেবা ওদের ভাগ্য ফিরিয়ে দেবে। 7 আঁতকে জেগে উঠেছিল সে তখন, আর ওই রুদ্ধ দুর্বোধ্য অচেনা ভাষায় চেঁচিয়ে প্রলাপ বকেছিল। চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল তার। কারণ ক সে এক দুঃস্বপ্ন দেখছিল। খ অতীত উৎসাহী কেউ তাকে ঢিল ছুঁড়ে মেরেছিল। গ মুরগিগুলো তাকে ঠোকরাচ্ছিল। ঘ দর্শকদের কেউ তার শরীরে তপ্ত লোহার ছেঁকা দিয়েছিল। পৃষ্ঠা 87। 8 প্রশ্ন 8 এইভাবে পাদ্রে গোনসাগা তার অনিদ্রা রোগ থেকে চিরকালের মতো রেহাই পেয়ে গেলেন। কারণ ক মাকড়সা কন্যার আবির্ভাবে দেবদূতকে নিয়ে লোকজনের আগ্রহ একেবারে চলে গেলে পাদ্রে গোনসাগার দুশ্চিন্তা দূর হলো। খ দেবদূত পাদ্রে গোনসাগার অনিদ্রা রোগের দাওয়াই বাতলে দিল। গ দেবদূতকে দেখতে আসা কোনো চিকিৎসক পাদ্রে গোনসাগার অসুখ সারিয়ে দিলেন। ঘ শেষ পর্যন্ত দেবদূত মারা গিয়ে গোনসাগার সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটালো। 9 দেবদূত এখন এখানে সেখানে ঘুরে বেড়ায়। কারণ ক ওরা দেবদূতকে তার খাঁচা থেকে মুক্তি দিয়েছিল। খ রোদে বৃষ্টিতে মুরগির খাঁচা পুরো ভেঙে পড়েছিল। গ দেবদূত নিজেই খাঁচা খুলে বেরিয়ে আসতো। ঘ পেলাইও এলিসেন্দার সন্তান দেবদূতকে নিয়ে ঘুরে বেড়াতো। প্রশ্ন 10 একদিন সকালে এলিসেন্দা যখন পেঁয়াজ কলি গুচ্ছ কাটছে তখন আচমকা মনে হলো হঠাৎ যেন দূর বা বড়দিয়ার এক ঝলক হাওয়া এসে ঢুকেছে রান্নাঘরে। কারণ ক তখন আকাশ কালো করে ঝড় উঠেছে। খ দেবদূত এসে ঢুকেছে রান্নাঘরে। গ পুরনো পরিচিত এক নাবিকের পদার্পণ ঘটেছে ওদের ঘরে। ঘ এলিসেন্দা দেখলো দেবদূত তার ডানা ছড়িয়ে ওড়ার চেষ্টা করছে। প্রশ্ন খ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। সঠিক উত্তরটি রাইট চিহ্ন দাও। 1 কে কখন দেবদূতকে প্রথম দেখলো? ক দুপুরবেলা পেলাইও দেখেছিল। খ দুপুরবেলা এলিসেন্দা দেখেছিল। গ সকালবেলা পেলাইও দেখেছিল। ঘ বিকেলবেলা এক পড়শি দেখেছিল। প্রশ্ন 2 ওরা কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছলো যে থুরথুরে বুড়ো মানুষটি কোনো নিঃসঙ্গ নাবিক? ক তার দুটি ডানা দেখে। খ তার খালাসিদের মতে রিনরিনে গলা শুনে। গ তার দুর্বোধ্য ভাষা শুনে। ঘ তার দুর্গন্ধ জামা কাপড় দেখে। 3 বুড়োকে ভেলায় করে বড়দিয়ার ছেড়ে দিয়ে আসার কথা ভেবেও কেন তা করতে পারল না পেলাইও ও এলিসেন্দা? ক পরশিনী বারণ করেছিল। খ পাদ্রে গোনসাগা এসে উপস্থিত হলেন। গ পুরো পাড়া মুরগির খাঁচার সামনে জড়ো হয়ে দেবদূতকে নিয়ে তামাশা করছিল। ঘ পাড়ার লোকেরা বারণ করেছিল। পৃষ্ঠা 88। প্রশ্ন 4 দর্শকরা বন্দির ভবিষ্যৎ নিয়ে কি ধরনের জল্পনা কল্পনা করছিল? ক বুড়োকে ভেলায় ভাসিয়ে দেওয়া হবে। খ বুড়োকে দেবদূত আখ্যা দেওয়া হবে। গ বুড়োকে সারা জগতের পুরোপিতা নাম দেওয়া উচিত। ঘ বুড়োকে পুরস্কৃত করা উচিত। প্রশ্ন 5 পাদ্রে গোনসাগা কখন বুড়োকে সন্দেহ করতে শুরু করলেন? ক যখন তিনি বুঝলেন যে বুড়ো ঈশ্বরের ভাষাই বোঝে না। খ যখন দেখলেন বুড়ো দুর্গন্ধ পোশাক পরে আছে। গ যখন তিনি শুনলেন পড়শিরা বুড়োকে নিয়ে তামাশা করছে। ঘ যখন বুড়ো রিনরিনে গলায় কথা বলল। প্রশ্ন 6 পাদ্রে গোনসাগা কি বিষয়ে কৌতূহলীদের সাবধান করেছেন? ক সাদাসিধে লোক হওয়ায় ঝুঁকি কতটা? খ বুড়ো দেবদূত হওয়ার যুক্তি। গ পড়শিদের রঙ্গ তামাশা করা উচিত কিনা। ঘ বুড়োকে মুক্তি দেওয়া উচিত কিনা। প্রশ্ন 7 বুড়োকে কি খেতে দেওয়া হয়েছিল? ক ফল ও জল। খ ফলের খোসা এবং ছোট হাজরির উচ্ছিষ্ট। গ ভাত ও জল। ঘ কেক বিস্কুট। প্রশ্ন 8 পাদ্রে গোনসাগা কাকে কেন চিঠি লিখবেন বলে জানালেন? ক এলিসেন্দাকে বুড়োকে মুক্তি দেওয়ার জন্য। খ পেলাইওকে দেবদূতকে রক্ষার জন্য। গ বিশপকে বুড়ো দেবদূত কিনা সেই বিষয়ে সন্দেহ নিরসনের জন্য। প্রশ্ন 9 ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হলো কিভাবে? ক দেবতার অভিশাপে। খ বাবা মার কথার অবাধ্য হয়ে। গ এলিসেন্দার আবদারে। ঘ পাদ্রে গোনসাগার কথায়। প্রশ্ন 10 এলিসেন্দা কেন বলেছিল দেবদূতে থই থই করা কোনো নরকে বাস করা কি যে জঘন্য কাণ্ড? ক
ক কারণ দেবদূত যখন তখন বাড়ি যেখানে সেখানে ঘুরে বেড়াতো। খ কারণ পাদ্রে গোনসাগা বুড়োকে দেবদূত ঘোষণা করেছিল। গ কারণ পড়শিরা বুড়োকে নিয়ে তামাশা করত। ঘ কারণ এলিসেন্দা বুড়োকে বাড়িতে রাখতে চায়নি। পৃষ্ঠা 89। প্রশ্ন 11, দেবদূতের উড়ে যাওয়া দৃশ্য দেখে এলিসেন্দার কি মনে হয়? ক এলিসেন্দা মুক্ত বোধ করে। খ এলিসেন্দা দুঃখিত হয়। গ এলিসেন্দা স্বস্তি বোধ করে, উদাসও হয়। ঘ এলিসেন্দা শান্তি পায়। গ রচনাধর্মী উত্তর ভিত্তিক প্রশ্ন। ক ডানাওয়ালা থুরথুরে বুড়ো চেহারার বর্ণনা দাও। প্রশ্ন 2, বুড়ো যে দেবদূত আদৌ নয় বরং স্বয়ং শয়তান, এই সন্দেহ পাদ্রে গোনসাগার মনে জাগলো কিভাবে? প্রশ্ন 3, দেবদূতের আবির্ভাবে পেলাইও আর এলিসেন্দার দারিদ্র্য দূর হলো কিভাবে? প্রশ্ন 4, দর্শকদের হুলস্থুল নাট্যে কে কোন ভূমিকা নেয়নি, সে কেমন আচরণ করেছিল? প্রশ্ন 5, যদিও অনেকে ভেবেছিল তার সাড়াটা ঠিক ক্রোধের নয় বরং জ্বালার ব্যথার, ব্যাখ্যা করো। 6, জনতার মনোযোগ কিভাবে দেবদূত থেকে মাকড়সা হয়ে যাওয়া মেয়েটির দিকে গিয়ে পড়ল, বর্ণনা করো। প্রশ্ন 7, এলিসেন্দা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে নিজের জন্য স্বস্তি আর দেবদূতের জন্য স্বস্তি, উদ্ধৃত বাক্যটির অন্তর্নিহিত অর্থ বর্ণনা করে ব্যাখ্যা করো। আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো এখানে শেষ হলো। পরবর্তী ভারতীয় কবিতা শিক্ষার সার্কাস পরবর্তী ফাইলে।